এই ভিডিওটি দেখা শুরু করে শেষ না করে থাকতে পারবেন না। আমি এদের সৃজনশীলতা এবং দক্ষতাকে সম্মান করি। যেই কাজ হাজার কোটি টাকা মূল্যের বড় ইন্ডাস্ট্রিতে করার কথা, তারা এই কাজ পায়জামা পাঞ্জাবি পরে ময়লা হাতে হাতুড়ি বাটাল দিয়ে করে ফেলছে, যেটা আনবিলিভেবল। মূলত বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের যে ব্রেক ড্রামগুলো আছে, এগুলো যখন অকেজো হয়ে যায় তখন কিন্তু সেগুলোকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আর সেখান থেকে পাকিস্তানি এই যুবকরা এই স্ক্র্যাপগুলোকে কিনে নেয়, কিনে ওজন করে এগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। দেখতে পাচ্ছেন একটা হোপারের ভিতরে অকেজো হয়ে যাওয়া, মেয়াদ উত্তীর্ণ, ভেঙে যাওয়া ট্রাকের ব্রেক ড্রামসগুলোকে ঢুকানো হচ্ছে এবং একটা শাবল দিয়ে এই হোপারের ভিতরে সবগুলো লোহার টুকরোকে ঢুকিয়ে সেগুলোর মধ্যে ট্রেডিশনাল ওয়েতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এখন মনে হতে পারে এই আগুন দিয়ে কি লোহা গলবে? কিন্তু হ্যাঁ ভাই, এই আগুন দিয়ে লোহা না গললেও এই আগুনের অগ্রভাগে এমন এক তীব্র এয়ার প্রেসার তৈরি করা হবে যা আগুনের উত্তাপকে 15-20 গুণ বাড়িয়ে দেবে। এর ফলে লোহা থেকে শুরু করে যে কোনো ধরনের ধাতব বস্তু খুব সহজেই গলে যায়। এটা একেবারে ট্রেডিশনাল একটা প্রসেস। দেখতে পাচ্ছেন কিভাবে আগুনের তীব্র উত্তাপ চারপাশে ছড়িয়ে পড়ছে। তবে এই আগুনের গতি আনার জন্য পাথুরে কয়লা ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে। এছাড়াও পুরনো ইঞ্জিন অয়েল, মোবিল যেগুলো সাধারণত গ্যারেজগুলো ফেলে দেয়, সেগুলো সংগ্রহ করে তারা এই গলনের কাজটা করে। তো ট্রাকের ব্রেকের টুকরোগুলো যখন গলে যায়, তার উপরে জমা বিভিন্ন ময়লাগুলো উত্তপ্ত হোপারের ভিতর থেকে অনেকটা ঝুঁকি নিয়ে টেনে নিচে ফেলে দেয়। এই ব্যক্তির মুভমেন্ট দেখুন, সে যেভাবে হোপারকে ডানে বামে